মানুষের জীবনে কিছু পরীক্ষা এমন হয় যা বাইরে থেকে দেখা যায় না, যে পরীক্ষার আগুন জ্বলে ঘরের ভেতর, হৃদয়ের গভীরে, প্রতিদিনের ছোট ছোট ঘটনার মাঝে। কেউ সেই আগুনে পুড়ে ধ্বংস হয়ে যায়, আবার কেউ সেই আগুন সহ্য করে ধৈর্যের আলোয় নিজের জীবনকে আলোকিত করে। একটি ছোট গ্রামের এক সাধারণ কাঠুরের জীবন ছিল এমনই এক পরীক্ষার গল্প। এক গল্প যেখানে ধৈর্য ছিল তার একমাত্র শক্তি, আর তার নিজের ঘরই ছিল তার সবচেয়ে বড় পরীক্ষা। গ্রামটি ছিল খুব সাধারণ, চারদিকে সবুজ গাছপালা, মাটির রাস্তা আর মানুষের সরল জীবন। সেই গ্রামের এক কোণে খড়ের ছাউনি দেওয়া একটি ছোট ঘরে বাস করত সেই কাঠুরে। তার নাম ছিল আব্দুল হাকিম। তার শরীর ছিল শক্ত, কিন্তু হৃদয়ে ছিল নম্র ও বিনয়ী। সে ছিল একজন সৎ মানুষ, যে কখনো হারাম পথে এক টাকাও উপার্জন করেনি। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই সে ঘুম থেকে উঠত, নীরবে অজু করত, তারপর ছোট্ট ঘরের এক কোণে দাঁড়িয়ে দুরাকাত নফল নামাজ আদায় করত, তারপর হাত তুলে দোয়া করত, হে আল্লাহ, আপনি আমাকে হালাল রিজিক দিন, আমার অন্তরে ধৈর্য দিন, আর আমার সংসারকে শান্তিতে ভরিয়ে দিন। এই দোয়া ছিল তার প্রতিদিনের অভ্যেস, কারণ সে জানত তার সংসারে শান্তি আনা সহজ নয়। তার স্ত্রী ছিল সম্পূর্ণ ভিন্ন স্বভাবের মানুষ। তার নাম ছিল জয়নব। সে ছিল তীক্ষ্ণ স্বভাবের, সহজে রেগে যেত আর ছোট বিষয়েও অসন্তুষ্ট হয়ে পড়ত। তার মনে সবসময় একটি অভিযোগ লুকিয়ে থাকত। সে ভাবত তার স্বামী যথেষ্ট উপার্জন করতে পারে না, যথেষ্ট ভালো জীবন দিতে পারে না। কাঠুরে আব্দুল হাকিম প্রতিদিন কাঁধে কুঠার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিত। জঙ্গলের ভিতর ঢুকে সে শুকনো গাছ খুঁজে বের করত, কষ্ট করে সেগুলো কাটত, তারপর সেই ভারী কাঠ কাঁধে তুলে নিয়ে বাজারে যেত। সারা দিনের কঠোর পরিশ্রমের পর সে যে কয়েকটি মুদ্রা পেত, সেটাই ছিল তার সংসারের একমাত্র আয়। কিন্তু যখন সে সন্ধ্যায় ঘরে ফিরত, তখন তার ক্লান্ত শরীর বিশ্রাম পেত না, কারণ দরজায় দাঁড়িয়ে থাকত তার স্ত্রী, আর শুরু হতো অভিযোগের ঝড়। আজ এত কম টাকা কেন? তুমি কি ঠিকমতো কাজ করো না? অন্যদের স্বামীদের দেখো, তারা কত কিছু নিয়ে আসে, আর তুমি শুধু অল্প কিছু চাল ডাল নিয়ে আসো। এই কথাগুলো প্রতিদিন শুনতে হতো তাকে। তার হৃদয়ে কষ্টে ভরে উঠত, কিন্তু সে কখনো উত্তরে কঠিন কথা বলতো না। সে চুপচাপ হাত মুখ ধুয়ে নামাজ পড়ত, তারপর শান্তভাবে বসে খাবার খেত। গ্রামের লোকেরা প্রায়ই এই দৃশ্য দেখত। তারা বুঝত এই মানুষটি কত কষ্ট সহ্য করছে। অনেকেই তাকে উপদেশ দিত, তুমি এত ধৈর্য ধরে থাকো কেন? একটু শক্ত হও, একটু রাগ দেখাও, তাহলে তোমার স্ত্রী তোমাকে সম্মান করবে। কিন্তু আব্দুল হাকিম সবসময় একই উত্তর দিত, যে ধৈর্য ধরে, আল্লাহ তার পাশে থাকেন। আমি রাগ দিয়ে শান্তি চাই না, আমি ধৈর্য দিয়ে শান্তি চাই। সময় এভাবেই কেটে যাচ্ছিল। প্রতিদিনের জীবন ছিল একই, ভোরে জঙ্গল, দিনে কঠোর পরিশ্রম, আর সন্ধ্যায় অভিযোগের ঝড়। একদিন সকালটা ছিল অন্য দিনের মতোই। আকাশে হালকা কুয়াশা ছিল, বাতাসে ছিল শীতলতা। আব্দুল হাকিম কাঁধে তার পুরনো কুঠার নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতর ঢুকে সে একটি শুকনো বড় গাছ খুঁজে বের করল। সে কুঠার তুলে গাছের গায়ে আঘাত করতে শুরু করল। প্রতিটি আঘাতে তার শরীর থেকে ঘাম ঝরছিল, কিন্তু সে থামল না, কারণ সে জানত এই কাঠই তার সংসারের খাবারের ব্যবস্থা করবে। হঠাৎ একটি শক্ত আঘাতের সময় তার হাত ফসকে গেল। কুঠারটি ছিটকে পড়ে পাশের একটি গভীর কুয়োর মধ্যে পড়ে গেল। কুয়োটি ছিল অনেক পুরনো এবং গভীর। তার ভেতর অন্ধকার ছিল, আর নিচে পানি জমেছিল। আব্দুল হাকিম কুয়োর ধারে এসে নিচে তাকালো। কিছুই দেখা যাচ্ছিল না। তার বুক ধকধক করতে লাগল। এই কুঠার ছিল তার একমাত্র উপার্জনের মাধ্যম। এটি ছাড়া সে আর কাঠ কাটতে পারবে না, আর কাঠ কাটতে না পারলে তার সংসারে খাবার আসবে না। সে ধীরে ধীরে কুয়োর পাশে বসে পড়ল। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে হতাশায় ভেঙে পড়ল না। সে দুই হাত তুলে আকাশের দিকে তাকালো। হে আল্লাহ, আপনি সব কিছু জানেন। আপনি জানেন আমি হারাম পথে যাইনি, কখনো অন্যের হক নষ্ট করিনি। আপনি আমার জন্যে সহজ করে দিন। কিছুক্ষণ সে নীরবে বসে রইল। চারপাশে নিস্তব্ধতা ছিল, শুধু পাখির হালকা ডাক শোনা যাচ্ছিল। হঠাৎ কুয়োর ভিতর থেকে এক অদ্ভুত আলো বের হতে লাগল। আব্দুল হাকিম বিস্ময়ে তাকিয়ে রইল। কুয়োর ভিতর থেকে ধীরে ধীরে এক অপরিচিত ব্যক্তি উঠে এলেন।
তার চেহারায় ছিল প্রশান্তি, চোখে ছিল কোমলতা, তার হাতে ছিল একটি ঝকঝকে সোনার কুঠার। তিনি শান্ত কণ্ঠে বললেন, এই কুঠারটি কি তোমার? আব্দুল হাকিম কুঠারটির দিকে তাকালো। এমন কুঠার সে জীবনে কখনো দেখেনি। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, যদি সে হ্যাঁ বলে তাহলে সে ধনী হয়ে যেতে পারে। কিন্তু পরের মুহূর্তেই তার অন্তর তাকে সতর্ক করল। সে মাথা নিচু করে বলল, না, এটি আমার নয়, আমার কুঠার ছিল সাধারণ লোহার। অপরিচিত ব্যক্তি আবার কুয়োর ভিতরে গেলেন। কিছুক্ষণ পরে তিনি আবার উঠলেন, এবার তার হাতে ছিল একটি রূপার কুঠার। তিনি আবার জিজ্ঞেস করলেন, এই কুঠারটি কি তোমার? আব্দুল হাকিম আবার মাথা নাড়ল, না, এটিও আমার নয়। তৃতীয়বার তিনি কুয়োর ভেতরে গেলেন। এবার তিনি একটি পুরনো লোহার কুঠার নিয়ে উঠলেন। আব্দুল হাকিম সেটি দেখেই আনন্দে বলে উঠল, হ্যাঁ, এটাই আমার কুঠার। তার চোখে তখন আনন্দের জল ঝলমল করছিল। অপরিচিত ব্যক্তি মৃদু হাসলেন। তিনি বললেন, তোমার সততা আমাকে খুশি করেছে। তুমি সোনা বা রূপো নিতে পারতে, কিন্তু তুমি সত্য বলেছ, তাই এই 3টি কুঠারই তোমার জন্য উপহার। এই কথা শুনে আব্দুল হাকিম বিস্ময়ে স্থির হয়ে গেল। তার হৃদয়ে ভরে উঠল কৃতজ্ঞতায়। সে সিজদায় নত হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। তার মনে হল, আল্লাহ কখনো ধৈর্যশীল বান্দাকে নিরাশ করেন না। 3টি কুঠার নিয়ে সে ধীরে ধীরে বাড়ির পথে রওনা দিল। আজ তার হৃদয় ছিল আনন্দে ভরা, কিন্তু তার মনে একটি চিন্তাও ছিল, তার স্ত্রী এই ঘটনা শুনে কি প্রতিক্রিয়া দেখাবে। সন্ধ্যা নামতে শুরু করেছিল, আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছিল। সে যখন ঘরের কাছে পৌঁছল, তখন তার স্ত্রী দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে ছিল আগের মতোই কঠোরতা। আজ এত দেরি কেন? তার কণ্ঠে বিরক্তি ছিল। আব্দুল হাকিম শান্তভাবে ঘরে ঢুকল। তারপর ধীরে ধীরে পুরো ঘটনাটি তাকে বলতে শুরু করল। কুয়ো, হারিয়ে যাওয়া কুঠার, অপরিচিত ব্যক্তি আর 3টি কুঠারের কথা। প্রথমে তার স্ত্রী অবাক হয়ে শুনছিল, তার চোখ বড় হয়ে গেল। কিন্তু গল্প শেষ হওয়ার সাথে সাথে তার চোখে অন্য এক অনুভূতি জেগে উঠল, লোভ। তার মনে একটি পরিকল্পনা জন্ম নিল। সেই রাতেই সে সিদ্ধান্ত নিল, সে পরদিন নিজে সেই কুয়োর কাছে যাবে। পরদিন সকাল হল। সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছিল। জয়নব তার স্বামীকে বলল, আজ তুমি আমাকে সেই কুয়োর কাছে নিয়ে চলো। আব্দুল হাকিম অবাক হল, কিন্তু কিছু বলল না। সে ভেবেছিল হয়তো তার স্ত্রী ঘটনাটি নিজ চোখে দেখতে চায়। তারা দুজনে কুয়োর পাশে পৌঁছল। জয়নব নিজের হাতে একটি পুরনো কুঠার কুয়োর মধ্যে ফেলে দিল। তারপর জোরে জোরে কাঁদার ভান করতে লাগল। তার হৃদয়ে তখন লোভের আগুন জ্বলছিল। সে অপেক্ষা করতে লাগল, যেন আবার সেই অলৌকিক ঘটনা ঘটে। কিছুক্ষণ কেটে গেল। চারপাশে নীরবতা ছড়িয়েছিল। জয়নব অপেক্ষা করছিল। তার চোখে ছিল লোভের ঝিলিক আর মনে ছিল এক অদ্ভুত উত্তেজনা। হঠাৎ সেই পুরনো কুয়োর ভেতর থেকে আবার আলো দেখা গেল। ধীরে ধীরে সেই অপরিচিত ব্যক্তি কুয়োর ভেতর থেকে উঠে এলেন। তার হাতে ছিল একটি ঝকঝকে সোনার কুঠার। তিনি শান্ত কণ্ঠে বললেন, এই কুঠারটি কি তোমার? জয়নবের চোখ চকচক করে উঠল। তার হৃদয়ে তখন কোনো দ্বিধা ছিল না, কোনো সতর্কতা ছিল না। সে দ্রুত মাথা নেড়ে বলল, হ্যাঁ হ্যাঁ, এটাই আমার কুঠার। তার কণ্ঠে ছিল লোভের তীব্রতা। সে ভেবেছিল এই এক মুহূর্তেই তার ভাগ্য বদলে যাবে। সে ভাবছিল এই সোনার কুঠার পেলেই তার জীবন বদলে যাবে, আর তাকে আর কখনো কষ্ট করতে হবে না। কিন্তু সেই মুহূর্তেই অপরিচিত ব্যক্তির মুখের অভিব্যক্তি বদলে গেল। তার চোখে আর কোমলতা ছিল না, তার দৃষ্টি হয়ে উঠল কঠোর। তিনি গম্ভীর কণ্ঠে বললেন, তুমি মিথ্যা বলেছ। যে মানুষ লোভে পড়ে সত্যকে লুকিয়ে ফেলে, সে কখনো বরকত পায় না। এই কথাগুলো বাতাসে ছড়িয়ে পড়ল। জয়নবের বুক ধকধক করতে লাগল। তার চোখের ভেতর ভয় ছড়িয়ে পড়ল। অপরিচিত ব্যক্তি আর কিছু না বলে ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। কুয়োর ভেতর আবার অন্ধকার নেমে এলো। কিছুক্ষণ জয়নব স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে তখন এক অদ্ভুত শূন্যতা জন্ম নিল। সে বুঝতে পারল, সে শুধু সোনার কুঠারই হারায়নি, সে নিজের সম্মানও হারিয়েছে। আব্দুল হাকিম নীরবে সবকিছু দেখছিল। তার মুখে কোনো রাগ ছিল না, কোনো তিরস্কার ছিল না, শুধু ছিল এক গভীর নীরবতা। তারা দুজনেই খালি হাতে বাড়ির পথে হাঁটতে লাগল। পথটি যেন আজ অনেক দীর্ঘ মনে হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে জয়নবের মনে অনুশোচনা বাড়ছিল। বাড়িতে পৌঁছানোর পর সে আর আগের মতো কঠোর ভাষায় কথা বলল না।
সে নীরবে এক কোণে বসে রইল। তার চোখে ছিল লজ্জা, তার মনে ছিল গভীর অনুতাপ। সেই রাতে সে খুব কম কথা বলল, খাবারও ঠিকমতো খেতে পারল না। তার মনে বারবার ভেসে উঠছিল সেই কঠোর বাক্য, যে মানুষ লোভে পড়ে সত্যকে লুকিয়ে ফেলে সে কখনো বরকত পায় না। রাত গভীর হয়ে এলো, সবাই ঘুমিয়ে পড়ল, কিন্তু জয়নবের চোখে ঘুম এলো না। সে বারবার নিজের ভুলের কথা ভাবতে লাগল। সে মনে করতে লাগল কতবার সে তার স্বামীকে অপমান করেছে, কতবার সে অল্প রিজিক নিয়ে অভিযোগ করেছে, কতবার সে তার স্বামীর ধৈর্যকে দুর্বলতা ভেবেছে। তার হৃদয়ের ভেতর তখন অনুশোচনার ভার জমতে লাগল। তার চোখ দিয়ে নীরবে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। পরদিন সকাল হল, সূর্যের আলো ঘরের ভেতর ঢুকল। আব্দুল হাকিম আগের মতোই ভোরে উঠে অজু করল, নামাজ পড়ল আর দোয়া করল। জয়নব সেই দৃশ্য নীরবে দেখছিল। আজ তার চোখে প্রথমবারের মতো স্বামীর প্রতি এক নতুন অনুভূতি জন্ম নিল, সম্মান। নামাজ শেষে যখন আব্দুল হাকিম বসেছিল, জয়নব ধীরে ধীরে তার কাছে এসে বসল। তার কণ্ঠ ছিল শান্ত আর চোখে ছিল অনুতাপের ছাপ। সে ধীরে বলল, আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি তোমার ধৈর্যকে দুর্বলতা ভেবেছিলাম। আমি লোভে পড়ে মিথ্যা বলেছি। আজ আমি বুঝতে পেরেছি, লোভ মানুষকে অন্ধ করে দেয় আর মিথ্যা মানুষের সম্মান নষ্ট করে। আব্দুল হাকিম তার দিকে তাকালো, তার মুখে ছিল কোমলতা। সে শান্তভাবে বলল, যে নিজের ভুল বুঝতে পারে আল্লাহ তাকে ক্ষমা করেন, আর যে তওবা করে তার জন্য আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। এই কথাগুলো জয়নবের হৃদয়ে গভীরভাবে স্পর্শ করল। তার মনে এক নতুন পরিবর্তনের সূচনা হল। সেদিন থেকে তার আচরণ ধীরে ধীরে বদলাতে শুরু করল। সে আর আগের মতো অভিযোগ করত না। স্বামী যখন জঙ্গল থেকে ফিরত, সে দরজায় দাঁড়িয়ে কঠোর ভাষায় কথা বলত না, বরং সে নীরবে তার কষ্টের কথা বুঝতে শিখল। একদিন সন্ধ্যায় আব্দুল হাকিম ক্লান্ত শরীরে বাড়ি ফিরল। তার কাঁধে ছিল ভারী কাঠের বোঝা। সে যখন ঘরে ঢুকল, তখন জয়নব এগিয়ে এসে তার কাঁধ থেকে কাঠ নামিয়ে দিল। এই ছোট কাজটি ছিল তার পরিবর্তনের প্রথম প্রকাশ। দিন যেতে লাগল। জয়নব এখন ঘরের কাজ আরও যত্ন নিয়ে করত। সে খাবার রান্না করত ধৈর্য নিয়ে, আর স্বামীকে সম্মানের সঙ্গে খাবার দিত। গ্রামের মানুষ এই পরিবর্তন লক্ষ্য করতে লাগল। যে ঘর থেকে আগে প্রতিদিন ঝগড়ার শব্দ শোনা যেত, সেই ঘর এখন শান্ত হয়ে উঠছিল। কিছুদিন পরে এক প্রতিবেশী মহিলা জয়নবকে জিজ্ঞেস করল, তোমার মধ্যে এত পরিবর্তন এলো কিভাবে? জয়নব শান্তভাবে বলল, লোভ মানুষকে ছোট করে দেয় আর ধৈর্য মানুষকে বড় করে। আমি ভুল করেছি, আর সেই ভুল আমাকে শিক্ষা দিয়েছে। সময়ের সাথে সাথে তাদের সংসারে নতুন এক শান্তি জন্ম নিল। আব্দুল হাকিম আগের মতোই কঠোর পরিশ্রম করত, কিন্তু এখন তার মনে এক নতুন স্বস্তি ছিল, কারণ সে জানত তার ঘরে এখন অভিযোগ নয়, বোঝাপড়া আছে। একদিন বাজারে একজন বৃদ্ধ তাকে বলল, তোমার মুখে এখন আগের চেয়ে বেশি প্রশান্তি দেখা যায়। আব্দুল হাকিম মৃদু হাসল। সে বলল, যে ঘরে ধৈর্য আসে সেই ঘরে শান্তি নিজে থেকেই আসে। বছর ঘুরে গেল। তাদের সংসারে ধীরে ধীরে বরকত বাড়তে লাগল। তারা আগের চেয়ে কিছুটা সচ্ছল হয়ে উঠল। জয়নব এখন প্রায়ই অন্যদের উপদেশ দিত, কখনো লোভে পড়ো না। লোভ মানুষকে অন্ধ করে দেয় আর মিথ্যা মানুষের সম্মান নষ্ট করে। তার নিজের জীবনই ছিল সেই শিক্ষার প্রমাণ। একদিন রাতে আব্দুল হাকিম ঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ছিল কৃতজ্ঞতার ছাপ। সে মনে মনে ভাবছিল, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা ছিল ধৈর্য ধরে থাকা। যদি সে রাগে উত্তেজিত হতো, যদি সে প্রতিদিনের অপমানের জবাব অপমান দিয়ে দিত, তাহলে আজ এই শান্তি তার জীবনে আসত না। জয়নাবও সেই রাতে তার পাশে এসে বসল। তার চোখে ছিল প্রশান্তি। সে ধীরে বলল, তুমি যদি ধৈর্য না ধরতে, তাহলে আমি কখনো নিজের ভুল বুঝতে পারতাম না। আব্দুল হাকিম নীরবে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মনে তখন এক গভীর উপলব্ধি জন্ম নিচ্ছিল। জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত তাকে একটি শিক্ষা দিয়েছে। ধৈর্য কখনো বৃথা যায় না, সততা কখনো হারায় না, আর আল্লাহর উপর ভরসা রাখলে মানুষকে কখনো একা ফেলে যায় না। এই কাহিনীর প্রতিটি মুহূর্তে একটি গভীর শিক্ষা লুকিয়ে আছে। সংসারের শান্তি অর্থ দিয়ে কেনা যায় না। সংসারের শান্তি আসে ধৈর্য, সততা এবং ক্ষমার মাধ্যমে। যে মানুষ নিজের লোভকে নিয়ন্ত্রণ করতে পারে, সেই প্রকৃত সফল।
যে মানুষ নিজের ভুল বুঝে সংশোধন করতে পারে সেই প্রকৃত জ্ঞানী, আর যে মানুষ ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে তার জীবনে একদিন না একদিন শান্তি নেমে আসে। এই গল্পের শেষ প্রান্তে এসে একটি সত্য স্পষ্ট হয়ে ওঠে। লোভ মানুষের অন্তরকে অন্ধ করে দেয়, আর মিথ্যা তার সম্মান কেড়ে নেয়। কিন্তু সততা মানুষের মর্যাদা বাড়ায়, আর ধৈর্য তার জীবনকে শান্তিতে ভরিয়ে দেয়। এই গল্পের চূড়ান্ত শিক্ষা হল, যে ঘরে ধৈর্য থাকে সেই ঘরে রহমত নেমে আসে, যে হৃদয়ে সততা থাকে সেই হৃদয়ে বরকত জন্মায়, আর যে মানুষ আল্লাহর ওপর ভরসা রাখে তার জীবনে কখনো প্রকৃত ক্ষতি হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।